তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল ফ্রিশিপ স্কিম কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও কি কি যোগ্যতা লাগবে বা কোন কোন স্টুডেন্টরা এই স্কলারশিপ বা এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অনেকেই এলিজিবল না হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন না। এছাড়াও ন্যাশনাল স্কলারশিপ অ্যাপ্লাই না করতে পারার ক্ষেত্রে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ফ্রিশিপ স্কিম একটি স্কলারশিপ আনা হয়েছে। এই ফ্রিশিপ স্কিম স্কলারশিপ আপনারা খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এটি অ্যাপ্লাই করার জন্য কোনো নির্দিষ্ট মার্কসের প্রয়োজন নেই, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি অ্যাপ্লাই প্রসেসটা দেখাবো এবং আরও বিস্তারিত ডিটেলস জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো এই স্কিম বা প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের কলেজের টিউশন ফি এবং পড়াশোনা বাবদ কিছু বৃত্তি পাওয়ার জন্য এই স্কিম মূলত আবেদন করতে পারবেন। তো এই স্কিমে কারা আবেদন করতে পারবেন, এই স্কিমে বলা আছে দেখুন, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট লেভেল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট লেভেল ইন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, এই সমস্ত স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ফার্মেসি বা আর্কিটেকচার প্রোগ্রামের যে আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্টস তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো এই স্কলারশিপের আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার মধ্যে হতে হবে। এবং এছাড়া যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য এলিজিবল হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই স্কিমটি অ্যাপ্লাই করার জন্য সম্পূর্ণ অনলাইন প্রসেস এবং অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আপনারা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য wbhed.gov.in/wbfs এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ওপেন করে নিতে পারবেন। এই ধরনের পোর্টাল একটা আপনাদের সামনে ওপেন হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য আপনারা এখানে হাউ টু অ্যাপ্লাই যে অপশানটা আছে এই হাউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এই অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এবং স্টার্টিং ডেটটা শো করে যাবে। লাস্ট ডেট আছে 7/11/2025 অর্থাৎ নভেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। সেটা নভেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো অনলাইনে অ্যাপ্লাইয়ের কিছু ক্রাইটেরিয়া এখানে বলা আছে দেখুন। প্রথম স্টেপ হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। বেসিক ডিটেলস ইনফরমেশন ডিটেলস দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর আপনাদের রেজিস্ট্রেশন লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর আপনাদেরকে প্রথম স্টেপে একটা আপনাদের ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপরে আপলোড ডকুমেন্টস যেগুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাদের মার্কশিট অফ 12 স্ট্যান্ডার্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাকে আপলোড করতে হবে। 2 নম্বর হচ্ছে ম্যারিট র্যাঙ্ক কার্ড আপলোড করতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেট এটা আপলোড করতে হচ্ছে এবং ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। 4টে ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে দেখুন বলা আছে ইনকাম সার্টিফিকেট আপনাদের যদি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম দিয়ে থাকেন সেক্ষেত্রে হবে না, আপনাদেরকে ভিডিও ইনকাম দিতে হবে বা গ্রুপ এ অফিসারের ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ইনকাম সার্টিফিকেট এখানে ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট করতে হবে। সেই ফরম্যাটটা আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। এবং ডোমিসাইল সার্টিফিকেটটাও আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বা সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসডিও এখান থেকে ডোমিসাইল সার্টিফিকেটটা নিতে হবে। ডোমিসাইলেরও আলাদা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনাদেরকে ডোমিসাইল নিতে হবে। এরপরে আপনারা অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট করে দেবেন। তো এখান থেকে আপনারা এই বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পর দেখুন আছে প্রসিড ফর রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটা এখান থেকে এসে যাবে। তো সর্বপ্রথম আপনারা বেসিক ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে। এখান থেকে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আপনারা দিবেন, আবেদনকারীর মোবাইল নাম্বার দিবেন এবং ইমেল আইডি এটা একটা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন নেম অফ এক্সামিনেশান এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন জেই মেন পেপার 2 এবং WBJEE যেটা আপনারা যে কোর্সে অ্যাডমিশন নিয়েছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডমিশন র্যাঙ্ক টাইপ এখান থেকে সিলেক্ট করবেন। সেই র্যাঙ্ক টাইপটা আপনারা এখান থেকে ড্রপ ডাউন থেকে এসে যাবে, র্যাঙ্ক টাইপটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন ইয়ার অফ এক্সামিনেশান এখান থেকে কত সালে
আপনারা সেটা সিলেক্ট করবেন, পরীক্ষা দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন রোল নাম্বার 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন আছে ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড বোর্ড অর্থাৎ কত সালে আপনারা মাধ্যমিক দিয়েছেন সেই সালটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেম অফ 12 স্ট্যান্ডার্ড বোর্ড অর্থাৎ উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ড্রপ ডাউন থেকে। এরপরে নিচে আছে দেখুন রোল নাম্বার, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন টোটাল মার্ক অবটেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক কত টোটাল মার্ক পেয়েছেন সেই মার্কটা এখানে লিখে দেবেন। আউট অফ অর্থাৎ কতর মধ্যে সেটা এখান থেকে লিখে দেবেন, সেটা আপনারা মার্কশিটে পেয়ে যাবেন। এবং ওভারঅল পার্সেন্টেজ অর্থাৎ উচ্চ মাধ্যমিক ওভারঅল পার্সেন্টেজ কত আছে সেটা এখান থেকে আপনাকে লিখতে হবে। এবং মেরিট র্যাঙ্ক ইন স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল আপনাদের যে মেরিট র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কটা এখান থেকে লিখে দিতে হবে। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ বর্তমানে কোন কোর্স আপনারা করছেন সেটা এখান থেকে ডিটেলসটা দিতে হবে। নেম অফ কোর্স সেই ড্রপ ডাউন থেকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন ডিসক্রিপশন অফ কোর্স এখান থেকে আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন আপনাদের। সিলেক্ট করে নেওয়ার পর ডিউরেশনটা দেখবেন এসে যাচ্ছে, এই ডিউরেশন কোর্সটা দিতে হবে এবং ডেট অফ অ্যাডমিশনটা আপনারা দিয়ে দেবেন। ডেট অফ অ্যাডমিশন দেওয়ার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ প্রেজেন্ট ইনস্টিটিউশন যেটা সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্রিয়েট পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর সাবমিট রেজিস্ট্রেশন এই অপশানটাই ক্লিক করবেন। সাবমিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা মেসেজ আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার এবং একটা রেজিস্ট্রেশন আইডি আপনার কাছে এসে যাবে এবং ডাউনলোড রিসিভ ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান দেখাবে এবং বাকি অপশানগুলো পেন্ডিং দেখাবে। এরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেলসে গিয়ে এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এরপর এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে বেসিক ডিটেলসটা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেই ডিটেলসটা এখান থেকে শো করে যাবে এবং নিচের দিকে দেখুন দুটো ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। প্রথম হচ্ছে ফটোগ্রাফ অর্থাৎ একটা পাসপোর্ট ফটো আপনাকে আপলোড করতে হবে। নিচে দেখুন সিগনেচার আপলোড করতে হবে। পাসপোর্ট ফটোটা আপনাদের ইমেজ আপলোড করতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে জেপিজি বা জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে এবং সিগনেচারটা আপনাদের 10 কেবি থেকে 20 কেবির মধ্যে জেপিজি বা জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করবেন। ব্রাউজে ক্লিক করে আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে বেসিক ডিটেল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি এসে যাবে। এরপরে আপনাদের পার্সোনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্টের এসে যাবে। এখান থেকে অ্যাপ্লিকেন্টের নেম অফ ফাদার অবলিক হাজব্যান্ড এখানে অ্যাপ্লিকেন্টের বাবা বা স্বামীর নাম দিয়ে দিতে হবে। এরপরে নেম অফ মাদার মায়ের নাম দিতে হবে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম হিসাবে। এরপরে নেম অফ গার্জেন গার্জেনের নামটা দিয়ে দেবেন। গার্জেন যদি বাবা হয়ে থাকে তাহলে বাবার নামটাই দিয়ে দেবেন। এরপরে প্রফেশন অফ ফাদার হাজব্যান্ড অর্থাৎ বাবা কি কাজ করে সেটা এখান থেকে লিখে দেবেন এবং মাদার প্রফেশন মা কি কাজ করে সেটা এখান থেকে লিখে দেবেন। মা যদি কিছু কাজ না করে থাকে সেক্ষেত্রে হাউস ওয়াইফ করবেন এবং গার্জেনের প্রফেশনটাও লিখে দেবেন এবং অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ এখান থেকে আবেদনকারী ডেট অফ বার্থটা দিবেন। দেওয়ার পর সেক্স অর্থাৎ আবেদনকারী মেল ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখান থেকে। অ্যাড্রেস দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার যদি ল্যান্ডলাইন নাম্বার থেকে থাকে তাহলে নাম্বারটা দিবেন, না হলে এটা দেওয়া দরকার, এটা অপশনাল আছে। এরপরে দেখুন বলা আছে টোটাল ইনকাম অফ ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলি ইনকাম কত সেটা এখান থেকে দিয়ে দিবেন অর্থাৎ ভিডিও ইনকামে যে ইনকামটা আপনারা করবেন সেই ইনকামটা এখানে দিবেন। এরপর নিচে আপনারা যদি বলা আছে TFW যদি আপনারা রিসিভ থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। এবং তারপর বলা আছে দেখুন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস সব সেভ হয়ে যাবে। এরপরে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। প্রথমে দেখুন যে মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপনারা আপলোড করবেন। তারপরে ম্যারিড র্যাঙ্ক কার্ড এখানে আপনাদের ম্যারিড র্যাঙ্ক কার্ডটা আপলোড করতে হবে। তারপরে বলা আছে ডোমিসাইল সার্টিফিকেট এখানে ডোমিসাইল সার্টিফিকেটটা আপনারা আপলোড করবেন। এরপরে ইনকাম সার্টিফিকেট এটা আপলোড করে দেবেন। সমস্ত ফাইলগুলো PDF ফাইলে হবে এবং 400 কেবির মধ্যে আপনাদের ফাইলটা হতে হবে। এই ফাইলগুলো আপনারা আপলোড করে দেওয়ার পর সাবমিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেস হয়ে যাবে। এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে নিতে পারবেন এবং আপনাদের এখানে ড্যাশবোর্ডে স্ট্যাটাস দেখাবেন। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড অর্থাৎ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফিল আপ আপলোড সাপোর্টিং ডকুমেন্টস ফাইনাল সাবমিশন সমস্ত ডান দেখাবে এবং স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। তো আপনারা ডোমিসিয়েল বা ইনকাম সার্টিফিকেট ফরম্যাটের জন্য এই পোর্টালে আপনারা ডাউনলোড সেকশনে যাবেন। ডাউনলোড সেকশনে যাওয়ার পর দেখুন আছে ইনকাম সার্টিফিকেট প্রথমে অপশানটা আছে ইনকাম সার্টিফিকেট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মডেল
আপনাদের একটা ইনকাম সার্টিফিকেট ফরম্যাট দেওয়া হবে। এই ফরম্যাটটা আপনারা ফিল আপ করবেন। ফিল করিয়ে আপনাদের যে গ্রুপ এ অফিসার অথবা বিডিও অফিসে বিডিও বা জয়েন্ট বিডিও স্যারের কাছে এটা সিগনেচার করিয়ে আপনারা এটা আপলোড করবেন ইনকাম সার্টিফিকেটের অপশানে। এবং রেসিডেন্স ডোমিসাইলের জন্য আপনারা ডাউনলোডে গিয়ে ডোমিসাইলি সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে দেখুন ফরম্যাট দেওয়া হবে। এই ফরম্যাটটা আপনারা ফিল আপ করে আপনারা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও অফিসে গিয়ে সিগনেচার করিয়ে স্ট্যাম্প দিয়ে সেটা আপনারা এখান থেকে আপলোড করে দেবেন ডোমিসাইল সার্টিফিকেটের জায়গায়। তো এভাবে আপনারা খুব সহজেই ওয়েস্ট বেঙ্গল ফ্রিশিপ স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেটা সম্পূর্ণ অনলাইন প্রসেস। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।